পায়েল স্টোরি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, প্রায় বেলা 2:15 মতো বাজে। আজ রান্না বান্না বলতে গেলে পরে গতকালই একটু বেশি করে মুসুর ডাল করেছিলাম, ওই ভাগযোগ করে আজকে হয়ে যাবে। বেশ খানিকটা বেগুন ভেজে রেখেছি। আর এই এখন স্কুল থেকে ফেরার পথে হাতে করে 4টে ডিম আনছিলাম, তার মধ্যে একটা ওই লিফটের দরজায় টোকা লেগে ওখানেই ভেঙে গেছে। আজ ইচ্ছা রয়েছে ডিমের কষা করার, গ্রেভিটা একটু গামাখা করলে কি রায়রিতিতে পরোটা দিয়ে খাবে, ভালোই লাগবে খেতে। রান্নাঘরের এই ছোট্ট যন্ত্রগুলো যে কি ভীষণ দরকারি, দেখো না চোখের পলকে ডিমটা সেদ্ধ হয়ে গেল। এই রান্না হলে পরে তবেই আজ দুপুরে খাওয়া। আসলে কালকে চলে যাবো করে ভাড়ার সবই শূন্য, সেই মতো যখন যেটা দরকার লাগছে ওই হাতে হাতে নিয়ে আসছি। ডিম কিনতে গিয়ে পাশে সবজির দোকানে দেখি মটরশুঁটি বিক্রি হচ্ছে। শীতের সবজি তো লোভও লাগে, তবে সে তো কিনতে গিয়ে প্রায় আটকে ওঠার মতো অবস্থা হয়েছে। যা দাম, ওই নামমাত্র কয়েকটা নিয়ে চলে এসেছি। আর এই শীতকালে সবজি বাজার করে কি ভীষণ আনন্দ বলো, এত মজা লাগে। হরেক রকমের সবজিপাতি, তাও তো আমাদের এখানে সেরকম করে যে সব কিছু পাওয়া যায় তা না। এই কালকে যখন কলকাতায় যাচ্ছি, শাশুড়ি মাকে অলরেডি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই মতো মা বেশ খানিকটা বাজার হাট করে রেখেছে বটে, কিন্তু পৌঁছানো মাত্রই এত প্ল্যান প্রোগ্রাম, কখন যে কে কোথায় থাকবো তারই কোনো ঠিক ঠিকানা নেই। ডিমগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে খুব হালকা আছে এবার ভেজে নেব। ওই তোমাদেরকে বলছিলাম না, মা বেশ খানিকটা বাজার হাট করে রেখেছে। প্রথমেই বলেছিলাম পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলি যে আমরা 4জনে খেতে কি ভীষণ ভালোবাসি, কিন্তু এখানে তো পাওয়াই যায় না। তাও তো সেদিন আমার এক ছাত্রীর মা ওই মোচাটা কিনে এনে দিল, তাই খাওয়া দাওয়া করে এখন ব্যাগপত্র নিয়ে আরেক দফা বসবো। মোটামুটি রায়রিথিরগুলো সব এক জায়গায় করে রেখেছি, হীরকের আর আমার এখনও বাকি রয়েছে। তবে আজ সন্ধ্যেবেলায় তো আমার প্রচুর কাজ, ফ্রিজ পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, ওইটাই ঠিক করে রেখেছি। হীরক একদিকে ব্যাগপত্রগুলো গোছাবে আর আমি এইসব টুকটাক কাজগুলো গুছিয়ে নেব। আজ যেন আর তর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে কলকাতায় গিয়ে পৌঁছাবো। সেই মার্চ এপ্রিল মাসে যখন থেকে বিয়ে ঠিক হয়েছে, তারপরে এতগুলো মাস ধরে নানা রকম আলাপ আলোচনা, সব কিছু ডিসকাশন করতে করতেই যেন দিনগুলো কোথা দিয়ে কেটে গেল। সত্যি এখন মনে হচ্ছে পারলে আজকেই চলে যেতে পারলে ভালো হতো। যাকে চলো, হাতে যে খুব বেশি সময় রয়েছে তা না। দেখেছো, গল্প করতে করতে ভুলেই গেছি রান্নাটায় কী কী দিয়েছি। নুন হলুদ মাখানো আলুগুলোকে খুব হালকা আছে একটু লাল লাল করে ভেজে নিলাম। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ক্রাশ করা, যদিও খুব সামান্য, আর সেই সঙ্গে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো বেটে রেখেছিলাম। আর একটুখানি ওই আদা রসুনের পেস্টটা পড়েছিল দেখছি, ওইটাই দিয়ে দিলাম। আর তারপরে আমাদের যে রোজকার মশলা, এই তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে জিরে গুঁড়ো, আর সেই সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা। ফ্রিজে 3-4 চামচ মতো টক দই পড়ে রয়েছে, দেখি ওইটাও বরঞ্চ একটু দিয়ে দেবো। টক দই বাড়িতে থাকলে পরে সব রান্নাতেই যেন মনে হয় একটু অল্প করে দিই। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভারী টেস্টি। তোমাদেরকে একটু আগে বলছিলাম না, কলকাতায় পৌঁছে প্রচুর প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এদিক ওদিক তো নানা রকম কাজ রয়েছে, সেগুলো ছেড়েই দাও। তাছাড়া এবার একটু নেইল এক্সটেনশন করানোর ইচ্ছা রয়েছে। দেখো তো, কাজ করতে করতে হাতের তো নখ সেরকম করে থাকেও না, আর সত্যি কথা বলতে গেলে আমার নখ বাড়েও না, জানো তো। আর বিয়ে বাড়িতে এইরকম করে যাওয়া যায় বলো তো? আমাদের পাড়ায় একটা পার্লার রয়েছে, আমার ননদ অলরেডি ওইখানে গিয়ে কথা বলে এসেছে। ওই নেইল এক্সটেনশনের ডেট দিয়েছে, আর তার সঙ্গে মেহেন্দিটাও পড়তে হবে। আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে, ও আমার কাকার ছেলে, ওরা থাকে টলিগঞ্জে, সে মতো আমরা এখান থেকে যাতায়াত করব। একটা মজার কথা বলি শোনো, এই আমার কাকার ছেলে মুনাই যখন ছোট ছিল এত দুষ্টু ছিল আর রোগা পাতলা, সারাক্ষণ শুধু দৌড়াতো জানো তো। আর কাকিমুনি রীতিমতো স্ট্রাগল করতো সেই ওর পেছনে ছুটে ছুটে ওকে ঘরে আটকে রাখার জন্যে। কিন্তু যত বড় হতে লাগলো, ওর মধ্যে এমন একটা সাডেন চেঞ্জ এসছে, সে মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। এত ভালো ছেলে, এত শান্তশিষ্ট, মানে এক্স্যাক্টলি অপোজিট হোয়াট হি হ্যাড বিন ইন হিজ চাইল্ডহুড। প্রায়বেলা 3:30 মতো বাজে, আজ একটু দেরি হয়ে গেল গো। যাকে চলো আগে খেয়ে এখনও অফিস থেকে আসবে, একটু বেরোবো, ওই জন্যই তৈরি হয়ে বসে রয়েছে। বড্ড কলকাতায় যাবো বাচ্চাদের জন্য বা কাছাকাছি আত্মীয় স্বজনের জন্য, একটু হাতে করে কিছু না নিয়ে গেলে তো হয় না। সেই মতোই হাতের কাছে যা পাবো টুকটাক সেগুলোই একটু কিনে আনবো। আর ভাবলাম যখন হাতে কিছুটা সময় রয়েছে, তোমাদের সঙ্গে 2-4টে কথা বলে উঠতে পারি না, ক্যামেরার সামনে আসাও সম্ভব হয়ে ওঠে না। চলো এই ফাঁকে তোমাদেরকে দেখাই মোটামুটি আমরা কী কী ধরনের ড্রেস বা রায়রিথির জন্য
কী কী স্পেশাল কালেকশান সেগুলো আমি নিয়ে সময় যখন কলকাতায় যাই এই কতগুলো কটনের জামা কাপড় নিলেই হয়ে যায়। আর এবার তো গরম জামা কাপড়ও নিতে হচ্ছে না, তাতে একদম পুরো ব্যাগ ভরে গেছে জানো তো। তবুও তো এখন আমারটা সেরকম করে কিছু গোছানো হয়নি। কলকাতায় রয়েছে জামা কাপড় টুকটাক রয়েছে বা শাড়ি এক একটা নতুনও রয়েছে, দেখি এখন। তবে কিছু তো নিয়ে যেতে হবে, ব্লাউজ টাউজ তো সব কথা বাড়াবো না, তোমাদের সঙ্গে ছোট্ট করে আমাদের জামা কাপড়গুলো সেরে নেবে। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না গো, ওই জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা আর একটু চেঞ্জ করছি। এই ড্রেসটা পুরোটাই কটনের, বুকের কাছে এই যে কাজটা দেখছো এটা কিন্তু গোল্ডেন সুতো, আর সেই সঙ্গে দেখো না ছোট্ট ছোট্ট গোল্ডেন চুমকি রয়েছে। সুন্দর আমার এই জামাটা, তবে পুরো জামাটাতেই কিন্তু এইরকম পাতা পাতা কাজ করা রয়েছে। এই যে দাঁড়াও এফেক্ট রয়েছে, একটা হচ্ছে তোমার অরেঞ্জ আর সেই সঙ্গে সঙ্গে এখানটা হচ্ছে পিঙ্ক। তবে এর সাথে সাথেও জানো তো একটা হালকা গোল্ডেন কালারের শেড রয়েছে। আর এই হাতাটা হচ্ছে এরকম এরকম কাপড় কেটে লাগানো রয়েছে। এত সুন্দর দেখতে জামাটা, একটা মজার কথা বলি শোনো। এই জামাটা শাশুড়ি মা আমাকে গিফট করেছিল, আর রায়ের এখন এটা সব থেকে পছন্দ। এটা রায়ের জন্য কেনা হয়েছে, মেটেরিয়ালটা সিল্কের। আর সেই সঙ্গে গলার এইটুকু যে কাজ রয়েছে এটাও কিন্তু সেই একই রকম গোল্ডেন সুতোর সঙ্গে ছোটো ছোটো গোল্ডেন চুড়ি রয়েছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো। আর এই হাতেও বেশ সুন্দর কাজ, আবার নিচের দিকটায় এইরকম কাজ করা রয়েছে। হয়তো ঠাসা সুতোর কাজ না, কিন্তু যেটুকু রয়েছে ভারী সুন্দর। অনলাইন থেকে কিনেছি, আসলে দেখে এত পছন্দ হয়ে গেছে। দিকটাতেও এই ছোট্ট করে কাজ রয়েছে। এখনই অবস্থা দেখো না, পুরো লাট লাট হয়ে গেছে। কলকাতায় গিয়ে একদম মিস্ত্রি না করলেই নেই। এটা হচ্ছে প্যান্টটার উপরের দিকটায় সেরকম করে কিছু কাজ নেই, কিন্তু তলার দিকটায় ভর্তি কাজ। বড় কথা প্যান্টটা এতটা ঘের পরে ভারী আরাম পাবে। ভেতরে অবশ্য কটন দেওয়া, তবে প্যান্টের ঘেরটা কিন্তু অনেকটা বড় জানো তো। আর এত পছন্দ হয়ে গেছে দেখে। বাবা দেখছো কীরকম ঘামছি, এখানে তো এত গরম। গতকাল রাত্রে আমরা সব ধুয়ে ফ্যান চালিয়ে শুয়েছি জানো। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে এই ড্রেসটার সঙ্গে যে ওড়নাটা দিয়েছে সেটা একদম অন্যরকম, পুরো কন্ট্রাস্টিভ জানো তো। দাঁড়াও দেখাচ্ছি। ওড়নাটা জুড়ে এরকম গোল্ডেন কালারের সুতোর কাজ চারিদিকটাতে রয়েছে। জামা কাপড়গুলো এতবার ভিডিও করে দেখানো হয়েছে, পুরো লাট লাট হয়ে গেছে জানো। ঝাঁকে চলো এবার ঋদ্ধিটা তোমাদেরকে দেখাই। সব থেকে মজার কথা শোনো, ঋদ্ধি তো বরাবরই ওয়েস্টার্নই পরে, ও যে খুব একটা এথনিক ট্রেডিশনাল ব্যাগ পরে তা না। এইবার দিদিভাইকে দেখে দেখে ওরও ভারী ইচ্ছা হয়েছে। এই দেখো অবস্থা, এখন এই ভাঁজ করতে গিয়ে দেখছি এখানটা খুলেও গেছে। ইস, কলকাতায় গিয়ে টুকটাক যে কত কিছু কাজ রয়েছে। একদম গোলাপের পাপড়ির কালার, এত পছন্দ হয়েছিল আমার। আর এই বুকের কাজটা দেখছো পুরো ভারী একদম ঠাসা কাজ। এই পুরো জামাটা জুড়েই কিন্তু অল্প বিস্তর কাজ, গোল্ডেন সুতোর সঙ্গে গোল্ডেন চুমকি দেওয়া। আর এই সামনের দিকটায় এই দেখছো পুরোটা কাজ। হাতাগুলো কি ভারী সুন্দর দেখতে। মেটেরিয়ালটা কিন্তু জর্জেটের মধ্যে আলাদা করে পট্টি দিয়ে গোল্ডেন কালারের সুতোর কাজ, আর সেই সঙ্গে গোল্ডেন কালারের চুমকিও রয়েছে। প্যান্টটা এটার মধ্যে সেরকম করে কোনো কাজ নেই, তবে ঘেরটা বেশ বড়। এটা হচ্ছে ঋদ্ধি জামাটার ওড়নাটা, কি ভারী সুন্দর দেখতে। ওড়নাগুলো আমি আগে থেকে বুক করে রেখে, সেরকম করে কিন্তু কোনো কাজ নেই পুরো বডিতে, কিন্তু এই চারধারে এইরকম সুন্দর জরির কাজ। গোল্ডেন সুতোর সঙ্গে গোল্ডেন জামাগুলো তো আর হবে না, বরঞ্চ ওড়নাগুলোই ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওটা আমি এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমি টুকটাক কী শাড়ি পরবো সেগুলো তো আমাদের কলকাতায় গিয়ে একেবারে দেখাবো। ব্যাগ প্যাক করা এখনও কিছু কিছু বাকি রয়ে গেছে, সেগুলো বরঞ্চ এখন করিনি।
আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার করে দিও। টাটা।